বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, ইজি এডুকেশনাল হাউসের পক্ষ থেকে তোমাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম। প্রিয় শিক্ষার্থী, আমরা আজকে নবম ও দশম শ্রেণীর সাধারণ গণিতের 13তম অধ্যায় ধারা নিয়ে আলোচনা করব। 13তম অধ্যায় অঙ্কগুলো হচ্ছে ধারা। এখানে আমরা ধারা বলতে দুইটা ধারাকে বুঝি, একটা হচ্ছে সমান্তর ধারা আর একটা হচ্ছে গুণোত্তর ধারা। অর্থাৎ তোমরা বোর্ডের দিকে লক্ষ্য করো, ধারা সাধারণত দুই প্রকার, একটা হচ্ছে সমান্তর ধারা আর একটা হচ্ছে গুণোত্তর ধারা। সমান্তর ধারাকে আবার দুই ভাগে ভাগ করা যায়, সসীম এবং অসীম। আবার গুণোত্তর ধারাকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে সসীম আর একটা হচ্ছে অসীম। সসীম ধারা হচ্ছে আমরা এভাবে, যেমন 1 + 3 + 5, অর্থাৎ এখানে প্রত্যেক সংখ্যার সাথে আমাদের কত করে বেড়েছে, 2 করে বেড়েছে। 1 এর সাথে 2 দিলে 3 হবে, 3 এর সাথে 2 দিলে 5 হবে। এটা শেষ পদটা নেই, এখানে দেখো শেষ পদ যখন থাকবে না তখন এটা হবে অসীম ধারা। আর আমরা যদি লিখতাম 1 + 3 + 5 + ... 11, তাহলে +11, তাহলে বুঝতে হবে এটা হচ্ছে সসীম ধারা। অর্থাৎ যে ধারাটি শেষ পদ রয়েছে তাকে সসীম, আর যে ধারাটি শেষ পদ নেই তাকে অসীম ধারা বলে, অর্থাৎ তার কোনো শেষ অসীম। আচ্ছা প্রিয় শিক্ষার্থী, এটা গুণোত্তর হতে পারে, সমান্তর হতে পারে। আমরা আজকে ধারার সূত্রগুলো নিয়ে আলোচনা করব। আমাদের ধারার যে সূত্রগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। তোমরা একটু মনোযোগ দাও। আমাদের এই সমান্তর ধারার সাধারণত যে দুই প্রকার রয়েছে, সমান্তর এবং গুণোত্তর, একটু খেয়াল করো। সমান্তর এবং গুণোত্তরে সমান্তর ধারার n-তম পদের সূত্র হচ্ছে a + n-1 * d। সমান্তর ধারার n-তম পদের সূত্র হচ্ছে a + n-1 * d, তোমরা লক্ষ্য করো। তারপর হচ্ছে গুণোত্তর ধারার n-তম পদের সূত্র হচ্ছে a(n-1), অর্থাৎ এটা হচ্ছে গুণোত্তর সমান্তর ধারার n-তম পদের সূত্র, আর এটা হচ্ছে গুণোত্তর ধারার n-তম পদের সূত্র। আরেকটু খেয়াল করো, যদি এখানে সমান্তর ধারার n-তম পদ না লিখে লিখতো 12তম পদ বা 11তম পদ, 11তম পদ, তাহলে আমরা লিখতাম a + 11 - 1 * d। মানে 11 বলো 12 বলো যততম বলে আমরা সেখানে এটা an এর জায়গায় এটা লিখে দেব। এখানে যদি 5 বলে আমরা এখানে 5তম পদ বললে আমরা এখানে n এর জায়গায় 5 বসাই দেব, আর যেভাবে আছে সেভাবে বলবে। তো গুণোত্তর ধারার n-তম পদের সূত্র হচ্ছে a(n-1). তো n এর জায়গায় যদি এখানে বলা যায় 5তম পদ, তাহলে আমরা লিখতে পারবো a(5 - 1). একটু খেয়াল করো। তারপর পরবর্তীতে হচ্ছে সমান্তর ধারার n-তম পদের সমষ্টি সূত্র আছে n/2 * 2a + n-1 * d। সমান্তর ধারার n-তম পদের সমষ্টি সূত্র n/2 * 2a + n-1 * d, n-1 * d। একটু খেয়াল করো, এখানে যদি n না বলে 5তম পদের সমষ্টি বলতো, আমরা লিখতাম s5, 5/2 * 2a + 5 - 1 * d, অর্থাৎ যততম বলবে আমাদের ওই n এর জায়গায় তত বসবে। এটা গুণোত্তর ধারা হোক, সমান্তর ধারা হোক। এবার আরেকটু খেয়াল করো, গুণোত্তর ধারার n পদের সমষ্টি সূত্র, আমি এখানে দুইটা সূত্র লিখেছি। দুইটা সূত্র এই কারণে, আমাদের যে অনুপাতটা বের করব, আমরা সাধারণ অনুপাত বের করব, তখন আমাদের r এর মান বের হবে। r এর মান যদি 1 থেকে বড় হয় তাহলে আমাদের সূত্র হবে এটা, আর r এর মান যদি 1 থেকে, ধরো না আমরা সাধারণ অনুপাত, কোন অঙ্কের সাধারণ অনুপাত আমরা এত বের করেছি, সাধারণ অনুপাত r = 3 বের হয়েছে, 3 বড় 1 থেকে, তাহলে বুঝতে হবে সূত্র হবে এটা। আর যদি আমাদের এটা হতো হাফ, তাহলে আমরা এটা 1 থেকে ছোট। এই শিক্ষার্থী একটু খেয়াল করো, 1 থেকে ছোট হলে আমরা লিখবো সূত্র এটা, সমষ্টি সূত্র n-তম পদে। এটা শুধুমাত্র গুণোত্তর দ্বারা, তার মানে আমরা বুঝতে পেরেছি গুণোত্তর দ্বারা সমষ্টি সূত্র দুইটা। একটা হচ্ছে n পদের সমষ্টি, যখন r বড় হবে তখন এটা হবে a * r⁻n - 1 ভাগের r-1, আর যখন r ছোট হবে তখন হবে a * 1 - r⁻n ভাগের 1 - r। অর্থাৎ যেই সংখ্যাটি বড় হবে, যদি r এর মান বড় হয় তাহলে r আগে হবে, আর যদি 1 বড় হয় তাহলে 1 আগে হবে। এই দুইটা সূত্র, এটা হচ্ছে গুণোত্তর দ্বারা n-তম পদের সমষ্টি সূত্র দুইটা। এবার একটু খেয়াল করো, n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি সূত্র হচ্ছে n * n+1 ভাগের 2। তাহলে আমরা এখানে এই আমাদের ধারার যে সূত্রগুলো রয়েছে আমরা এগুলো ক্রমান্বয়ে দেখতে পেয়েছি।
এবং এই সূত্রগুলা দিয়েই আমরা আস্তে আস্তে অঙ্ক করতে চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থী একটু খেয়াল করো, সমান্তর দ্বারার n-তম পদের সূত্র এটা, সমান্তর গুণিত দ্বারার n-তম পদের সূত্র এটা, সমান্তর দ্বারার n-তম পদের সমষ্টির সূত্র এটা, আর গুণিত দ্বারার n-তম পদের সমষ্টির সূত্র দুইটা আমরা দুটোটা লিখলাম। আর হচ্ছে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি। স্বাভাবিক সংখ্যা কি 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5, এভাবে যে সংখ্যাগুলো সিরিয়ালে থাকবে এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা। এগুলোর সমষ্টির সূত্র হচ্ছে n * n + 1/2। তাহলে যে কোন সংখ্যা স্বাভাবিক সংখ্যার সমষ্টি n সংখ্যক বলক, 5 সংখ্যক বলক, 11 সংখ্যক বলক, 12 সংখ্যক বলক, তাহলে আমরা লিখবো n * n + 1/2। অর্থাৎ এখানে 5 সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি বললে আমরা 5 * 5 + 1/2 লিখবো। তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। এবার আমরা আরো দুইটা সূত্র নিয়ে এখানে আলোচনা করব। একটু খেয়াল করো, আমরা ওই দুইটা সূত্র লিখে ফেলি। আমরা লিখলাম যে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি, n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি, কিন্তু আমাদের এখানে আরো কিছু সূত্র রয়েছে। সেটা কি দেখো, আমরা লিখতে হবে n সংখ্যক বর্গের সমষ্টি। n সংখ্যক বর্গের সমষ্টির সূত্র আমাদের রয়েছে, আমরা এগুলো একটু খেয়াল করতে হবে। আমরা অঙ্ক করতে যখন যাব তখন আমরা ক্রমান্বয়ে এগুলা দেখতে পাবো। আমাদের n সংখ্যক বর্গের সমষ্টির সূত্র আছে n * n + 1 2n + 1/6। এটা হচ্ছে n সংখ্যক বর্গের সমষ্টি। তুমি এখানে ইচ্ছে করলে এশান লিখতে পারো, এটা কোনো সমস্যা না, ঠিক আছে? তোমরা ইচ্ছে করলে এখানে এশান লিখতে পারো। তাহলে n সংখ্যক বর্গের সমষ্টির সূত্র হচ্ছে n * n + 1 n * n + 1 2n + 1/6। তারপর আমরা লিখতে পারি n সংখ্যক ঘনের সমষ্টি। ঘনের সমষ্টিটা কি হবে, এশান আবার লিখতে পারি n * n + 1/2 পাওয়ার অফ হোল স্কয়ার। অর্থাৎ আমাদের এখানে একটা হোল স্কয়ার দিতে হবে। তোমরা আবার দেখো, n সংখ্যক বর্গের সমষ্টি n সমান n * n + 1 2n + 1/6। আর n সংখ্যক ঘনের সমষ্টি, আমাদের ঘনের সমষ্টি হবে, ঘনের সমষ্টি কি হয়, n সমান n * n + 1/2 হোল স্কয়ার। এই হচ্ছে আমাদের এই ধারার মধ্যে মানে প্রয়োজনীয় সূত্র। এগুলা আমাদের এই ধারার চ্যাপ্টারটা করতে হলে আমাদের গুণোত্তর ধারা বলা, সমান্তর ধারা বলা। প্রিয় শিক্ষার্থী, আমাদের 13.1 হবে গুণোত্তর সমান্তর, আর 13.2 হবে গুণোত্তর ধারা। আমি আবার বলতেছি, আমাদের 13.1 হবে সমান্তর ধারা অঙ্কগুলা, আর 13.2 হবে গুণোত্তর ধারা অঙ্কগুলা। আমরা এই সূত্রগুলা নিয়ে আজকে আলোচনা করলাম। পরবর্তী ক্লাসে আমরা কিভাবে এই সূত্রগুলা দিয়ে অঙ্ক করানো হয় সেটা আমরা ধাপে ধাপে মেইন বুকের যে অঙ্কগুলা রয়েছে বা সৃজনশীল অঙ্কগুলা করাবো। তোমাদের আজকে ক্লাস এখানে সমাপ্তি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সালাম আলাইকুম।